আমার দুজন খলিল, আমার দুজন নবী ইব্রাহিম এবং ইসমাইল, এই দুজন যখন বাপ এবং ছেলে মিলে এই মসজিদুল হারাম কাবা, এই বাইতুল্লাহকে যখন নির্মাণ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কুদরত দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সাহায্য করেছিলাম। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করেছে, ইসমাইলকে সাথে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছিলাম, ইব্রাহিম শুনে রাখো, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, তোমরা দুজন মিলে তাওয়াফ করা শুরু করে দাও, ওয়াল আকিফিন, এখানে রুকু করো, আর রুকাই সুজুদ সিজদা দাও, ইতিকাফ করো, এখানে রুকু। আমরা দেখেছি এমনও পাগলের আবির্ভাব হয়েছে আমার দেশের মধ্যে, যারা বলে যাকাতের থেকে চাঁদা ভালো। এরকম পাগল আছে না নাই? যাকাত একটা ইসলামের স্তম্ভ, ফরজ বিধান। কিছু কিছু পাগলকে শুনতে শোনা যায় যারা বলে যাকাতের থেকে চাঁদা ভালো। বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা প্রকৃত ঈমানদার, আমরা ক্ষুদ্র ঈমানদার হই, আমাদের ঈমান আঘাত লাগবে। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করছি। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এমন একটি মাস সামনে আমাদের জন্য আসছে এবং গোটা বিশ্বের মুসলমানরা একটি জায়গায় একত্রিত হওয়া শুরু হয়েছে। যেই ঘরকে কেন্দ্র করে, যেই জায়গাটাকে কেন্দ্র করে গোটা বিশ্বের 200 কোটি মুসলমান একত্রিত হচ্ছে, সেই ঘর, সেই জায়গা এবং কাজগুলো সম্পর্কে আমরা আজকের আলোচনায় শুনবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে বিবাক্কা, মক্কা নগরীর একটি ঘর, যেটাকে আমরা জানি কাবা, মসজিদুল হারাম। মসজিদুল কাবা, মসজিদুল হারাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ একটি জায়গা। মসজিদুল হারাম, এখানে কোনো মানুষ ইবাদত করলে, কোনো মানুষ ইবাদতের উদ্দেশ্যে সফর করলেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটি ঘরকে কেন্দ্র করে গোটা বিশ্বের মুসলমান একত্রিত হয়। আমরাও যে ঘরের দিকে ফিরে নামাজ আদায় করি, সেই ঘরটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সবাই বলেন কার ঘর? এই ঘরটা এমন একটি জায়গায় অবস্থিত, মুফাসসিরগণ বলেন গোটা পৃথিবীর মধ্যম স্থান যে জায়গা, পৃথিবী গোলাকার, এই মধ্যস্থান যে জায়গা, এই জায়গাটা আল্লাহর এই ঘর বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই ঘরকে কেন্দ্র করে আবার মুফাসসিরগণ বলেন এই ঘরের সোজা উপরে আরেকটা ঘর আছে, যেটা হচ্ছে ফেরেশতাদের কিবলা, ফেরেশতাদের ইবাদতের জায়গা, বাইতুল মামুর। এইটাও এই ঘরের একদম সোজাসুজি উপরে অবস্থিত এই ঘর। এজন্য আসুন, এই ঘর, এই কাবা, এই বাইতুল্লাহর অসংখ্য নাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বাইতুল্লাহ এই ঘরের 1 নম্বর নাম হচ্ছে কাবা। সবাই বলেন 1 নম্বর নাম কি? কাবা। কাবা শব্দটি কোরআনুল কারীমের মাত্র 2 জায়গায় এসেছে। এক জায়গায় আসছে হাদিয়াম বালিগাল কাবা, যেটা একটি শ্রেষ্ঠ একটি জায়গা, শ্রেষ্ঠ একটি ঘর, এটা হচ্ছে কাবা, আল্লাহর ঘর। বলেন সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 97 নম্বর আয়াতের মধ্যে এই ঘরের সম্মান, এই ঘরের শ্রেষ্ঠত্ব, এই ঘরের নাম কাবা, এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে বললেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস ওয়াশ-শাহরাল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মাইদার ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের নাম কাবা বলে সম্বোধন করলেন। আল্লাহ বললেন, আমি সম্মানিত করেছি গৃহ কাবাকে, সম্মানিত করেছি এই মাসটাকে, সম্মানিত করেছি যেই মাসে হজ সম্পাদন হয়েছে, এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছেন। 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, 4টা মাসকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বলছেন যেই মাসে হজ হয় জিলহজ মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সম্মানিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, আল কলাইদ যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কাবাকে কেন্দ্র করে যে মানুষগুলো আসে হজের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে শ্রেষ্ঠত্ব এবং সম্মানিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘরের আরো নাম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নাম দিয়ে এই বাইতুল্লাহ কাবা, এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। যে ঘরে হাজী সাহেবরা হজ করার জন্য যায়, এই ঘরের 2 নাম্বার নাম হচ্ছে আল বাইত। সবাই বলেন 2 নাম্বার নাম কি? এই ঘরের 2 নাম্বার নাম আল বাইত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সামর্থ্যবান মানুষ, আল্লাহর সামর্থ্যবান মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল বাইত, এই ঘর জিয়ারত করা, এই ঘর তাওয়াফ করা কি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘরের 3 নাম্বার নাম আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার নাম দিলেন আল বাইতুল আতীক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, সুম্মা লিয়াকুতু তাফাতাহুম ওয়ালইউফু নুযুরহুম ওয়ালইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার ঘর কাবার নাম সম্বোধন করেন। আর কাবার নাম পুরো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 1 নাম্বার নাম দিয়েছেন কাবা, 2 নাম্বার নাম দিয়েছেন বাইত, 3 নাম্বার নাম দিয়েছেন বাইতুল আতীক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ওয়ালইউফু নুযুরহুম, তাদের মানত সমূহ পূরণ করে এবং প্রাচীন ঘর আল্লাহর ঘর বাইতুল আতীকে যেন তারা তাওয়াফ করে। এই ঘরে আরো নাম আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে যে নামটা দিলেন কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বললেন, 4 নম্বর এই ঘরের নাম হচ্ছে মসজিদুল হারাম। আমরা সকলেই হারাম সম্পর্কে, হারাম নাম, এই নামটা আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, এই ঘরের আরেকটা নাম হচ্ছে মসজিদুল হারাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পবিত্র মহান সে সত্তা, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার প্রিয় বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভ্রমণ করিয়েছিলাম। তাহলে আমরা বুঝলাম এই ঘরের আরেকটা নাম হচ্ছে মসজিদুল হারাম। এই ঘরের আরেকটা নাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাইতুল মুহাররম। শ্রেষ্ঠত্ব কত দেখেন, নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করছে, শ্রেষ্ঠত্ব বোঝাচ্ছেন এই ঘরের কত দাম, কত শ্রেষ্ঠত্ব। এক একটা নাম বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঘরের আরেকটা নাম হচ্ছে বাইতুল মুহাররম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা আল্লাহর কাছে দোয়া করেছিল আর বলেছিল, হে আমার রব, নিশ্চয় আমার বংশধরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র জায়গা এই মক্কা নগরীতে রেখে গেলাম, বসতি স্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই উল্লেখ করে আমার আপনার নবীকে শুনিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ শুনেন, এই বাইতুল্লাহর আরেকটা নাম, এই কাবার আরেকটা নাম হচ্ছে বাইতুল মুহাররম। কাবার 6 নাম্বার নাম কোরআনুল কারীমের মধ্যে এসেছে বাইতুল্লাহ। আমরা যে নামটা সকলে জানি বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ এই ঘরের নামটাও কোরআনুল কারীমের মধ্যে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমার খলিল ইব্রাহিম যখন আর তার সন্তান ইসমাঈল দুজন মিলে এই ঘর নির্মাণ করেছিল, ওই সময় তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা যেন এই ঘরটা নির্মাণ করে। আজকে আমরা যে ঘরটা দেখতে পাই কাবা, এই ঘরটা নির্মাণ করেছিল ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমার দুজন খলিল, আমার দুজন নবী ইব্রাহিম এবং ইসমাঈল, এই দুজন যখন বাপ এবং ছেলে মিলে এই মসজিদুল হারাম কাবা এই বাইতুল্লাহকে যখন নির্মাণ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কুদরত দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সাহায্য করেছিলাম। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করেছে, ইসমাঈলকে সাথে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছিলাম, ইব্রাহিম শুনে রাখো, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, তোমরা দুজন মিলে তাওয়াফ করা শুরু করে দাও, ওয়াল আকিফিন, এখানে রুকু করো, আর রুকআইস সুজুদ সিজদা দাও, ইতিকাফ করো, এখানে রুকু করো। ওই দিন আমার খলিল ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈল এই ঘরের মধ্যে তাওয়াফ করেছিল, এই ঘরে ইতিকাফ করেছিল, এই ঘরের মধ্যে তারা ইবাদতে মশগুল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আর অসংখ্য জায়গায় এই বাইতুল্লাহর নাম সম্বোধন করেছেন। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় এই কাবার নাম আল্লাহ রাব্বুল আলামিন এক এক নাম দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোটা পৃথিবীর মধ্যে যত ঘর দেখো না কেন, গোটা পৃথিবীর মধ্যে যত মসজিদ দেখো না কেন, সব থেকে শ্রেষ্ঠতম, সব থেকে প্রিয় একটি জায়গা, সব থেকে শ্রেষ্ঠত্ব ঘর হচ্ছে আমার কাবা বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাম দিয়ে সম্বোধন করলেন, এক একটা নাম দিয়ে বাইতুল্লাহর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন, সেই কাবার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার শোনো এর গুরুত্ব কত, এর বৈশিষ্ট্য কত, এর ফজিলত কত, এই জায়গায় যারা আসবে তাদের গুরুত্ব শুনে রাখো। মুফাসসিরগণ বলেন, এই কাবার মধ্যে কোনো মানুষকে হত্যা করা হারাম। কোনো মানুষ যদি আসামি হয়ে যায়, এরপরে ওই কাবার মধ্যে যিনি আশ্রয় দিবে তাকে হত্যা করা হারাম করে দিয়েছেন কে? এই কাবার মধ্যে বিশৃঙ্খলা করা হারাম, এই কাবার মধ্যে কোন রকম হট্টগোল করা হারাম। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করেছেন, এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে, এই ঘরটা আর কোনো ঘর নয়, ওই ঘরটা হচ্ছে আমার ফেরেশতারা যেই ঘরটা নির্মাণ করে প্রথম যেই ঘরে ইবাদত শুরু করেছিল, সেই ঘরটাই হচ্ছে আমার কাবা বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বললেন নিশ্চয় প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানব জাতির জন্য স্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে বরকত, যার মধ্যে রয়েছে হেদায়েত, যার মধ্যে রয়েছে শান্তি, যার মধ্যে রয়েছে শৃঙ্খলা। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর গুরুত্ব আরো দিলেন, এই কাবার গুরুত্ব আরো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হচ্ছে হজের কেন্দ্র। গোটা বিশ্বের মুসলমানরা এই জায়গায় একত্রিত হয়। কোরআনুল কারীমের মধ্যে সূরা বুরুজের মধ্যে 4টা বিষয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছিলেন। আল্লাহ বলছেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, আসমানের নক্ষত্রের কসম, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিনের শপথ, ওয়া শাহিদ ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছিলেন আরাফার ময়দান, যেই ময়দানে গোটা বিশ্বের মুসলমানরা একত্রিত হয়ে যায়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন এটা হচ্ছে হজের কেন্দ্র স্থান। গোটা বিশ্বের মুসলমানরা এখানে হজের জন্য আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। রব্বুল আলামিন বললেন যার প্রতি সামর্থ্য হয়েছে, ইসলামের 5টি স্তম্ভ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ। 4 নাম্বার স্তম্ভ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হজ। আল্লাহ বলছেন যার সামর্থ্য হয়েছে, সামর্থ্যবান যে ব্যক্তি, যার অর্থ সম্পদ হয়ে গিয়েছে, আল্লাহ বললেন ওই সামর্থ্যবান ব্যক্তির উপরে এই বাইতুল্লাহ তাওয়াফ করা যিনি ফরজ করে দিয়েছেন, সবাই বলেন তিনি কে? এই ঘরের শ্রেষ্ঠত্ব কত দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের শ্রেষ্ঠত্ব বুঝিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ঘরটা হচ্ছে গোটা বিশ্বের মুসলমানদের জন্য কিবলা। গোটা বিশ্বের মুসলমানরা যেই দিকে ঘুরে নামাজ পড়ে, এই কিবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ে। আমরা সবাই নামাজ পড়ি কোন দিকে? সবাই বলেন। কিবলার দিকে মুখ করে আমরা সবাই নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন গোটা বিশ্বের মুসলমানরা আবার সেই ঘর বাইতুল্লাহর দিকে মুখ ফিরে নামাজ পড়ে। এই যে বাইতুল্লাহ, এই ঘরটার দিকে আমরা মুখ ফিরিয়ে নামাজ পড়ি। এই ঘরটা এর দিকে মুখ ফিরে নামাজ পড়ার পূর্বে মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস। সবাই বলেন প্রথম কিবলা কি ছিল? বাইতুল মাকদিস, মসজিদুল আকসা। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন, জোহরের নামাজে। জোহরের নামাজের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে মসজিদুল আকসার দিকে মুখ ফিরে নামাজ পড়ে। হঠাৎ আল্লাহর নবীর মনের মধ্যে আশা জাগে, আকাঙ্ক্ষা জাগে, হায়রের জন্মস্থান ছেড়ে চলে এসেছি, নিজের জন্মস্থান মক্কা ছেড়ে চলে এসেছি, মক্কার ঘর কাবাকে স্মরণ হয়, নিজের মনের মধ্যে অনুশোচনা হয়, মনের মধ্যে আশা জাগে যদি কাবার দিকে মুখ ফিরে নামাজ আদায় করতে পারতাম কতই না ভালো হতো, কতই না ভাগ্যবান হতাম। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনের মধ্যে চিন্তা করে, মনে মনে যখন এই আশাটা আল্লাহর নবী করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজে দাঁড়িয়েছেন, জোহরের নামাজ 2 রাকাত নামাজ আদান হয়েছে, আপনি বারবার আকাশের দিকে মুখ তাকান, আপনি মনের মধ্যে আপনার মন কি চাই? ওগো নবী, আমি তো সব জানি। বলেন তো আমাদের মনের মধ্যে যেই কথাটা ভাবে, এই কথাটাও আল্লাহ জানে কি জানে না? আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে আকাশের দিকে বারবার তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা,
ওগো নবী, আপনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে কি ভাবেন? আমি তো আল্লাহ জানি আপনার মনের আশাটা কি, আপনি মনে কি আশা আকাঙ্ক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন নামাজের মধ্যে মুখ ফিরে নেন কাবার দিকে, বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়েছে রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ হয়েছে। এরপরে নবীর মনের মধ্যে শুধু আশা আকাঙ্ক্ষা যে নিজ জন্মভূমি ছেড়ে আমি চলে এসেছি, যদি ওই ঘরের দিকে ফিরে নামাজ পড়তে পারতাম, মনের মধ্যে প্রশংসা আসতো। আল্লাহ নবী মনে মনে চিন্তা করছেন, আর আল্লাহ রাসূলুল্লাহর মনের চিন্তাকে কবুল করে আজও পর্যন্ত গোটা বিশ্বের মুসলমানদের জন্য কিবলা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কাবার দাম আছে না নাই? অনেক দাম। 4 নাম্বার, এই ঘরটা হচ্ছে আল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত মসজিদ নির্মাণ হয়েছে, সর্বপ্রথম মসজিদ হচ্ছে এই বাইতুল্লাহ, আল্লাহর এই কাবা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন 5 নাম্বার, এই ঘরটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঘরটা আমার এবং এর হেফাজত আমি আল্লাহ নিজে করব, বলেন সুবহানাল্লাহ। এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঘরের হেফাজত আমি আল্লাহ নিজে করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ঘরের হেফাজত শুধু আজ নয়, কিয়ামত পর্যন্ত কোন কাফেরদের হাতে এই ঘরের চাবি আর যাবে না। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত এই ঘরকে কেউ ধ্বংস করতে পারে নাই, এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত এই ঘরকে কেউ ধ্বংস করতে পারবে না। কারণ এই ঘরকে যিনি হেফাজত করেন তিনি কে? সবাই বলেন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব যখন এই ঘরের দায়িত্বরত ছিলেন, রাসূলুল্লাহ তখনও এই ঘরের দায়িত্ব তিনি তো পান নাই। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব যখন এই ঘরের দায়িত্ব ছিলেন, তখন আব্রাহা বাহিনী এই ঘরকে ভাঙার জন্য এসেছিলেন। আমরা সকলে জানি কি জানি না? এই ঘরকে ভাঙার জন্য আব্রাহা বাহিনী আসলো। হাবশার বাদশাহ তরফ থেকে, ইয়ামান দেশ থেকে এই আব্রাহার বাদশাহ যখন এই তার ইয়ামানের ভিতরে একটা গির্জা তৈরি করল, এখানে এই মুসলমানদের এই কাবায় যাইতে দিবে না, কাবায় হজ করতে দিবে না। এই কারণে মুসলমানদেরকে তার দেশের মধ্যে আটকে রাখার জন্য একটি গির্জা তৈরি করলো, আর সারা দেশের মধ্যে প্রচার করা শুরু করলো, মক্কায় হজ করতে যাওয়ার কোনো দরকার নাই, আমার এই গির্জা তৈরি করেছে, এখানে তোমরা তাওয়াফ করো, বলেন নাউজুবিল্লাহ। আজকাল অনেক এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে অনেক দেখা যায় পীর মুরিদি, যা বলে নামাজ রোজার কোনো দরকার নাই, আমার দরবারে আসো সব সমাধান হয়ে যাবে। এইরকম পীর আছে না নাই? যারা বলে জান্নাত আমি তোমাকে দিয়ে দিব, পীরের দরবারে আমরা গরু নিয়ে দৌড়াই, হজে আমরা যাই না, নিজের বাপ মায়ের দিকে আমরা খবর রাখি না, কিন্তু পীরের দরবারে আমরা খবর সব সময় রাখি। এইরকম ভণ্ড পীর আছে না? ঠিক তৎকালীন যুগে সানআতে একটি খুব বড় একটি গির্জা তৈরি করলো আব্রাহা বাদশাহ আব্রাহা যখন গির্জা তৈরি করলো, একজন মুসলমান তার ইমানে আঘাত লাগবে। কারণ যেখানে কুফর, যেখানে বাতিল শক্তি থাকবে, কোন ইমানদার যদি ওখানে থাকে, তার ইমানের সর্বপ্রথম আঘাত লাগবে। লাগবে কি লাগবে না? কোন মুনাফিকের, কোন কাফেরের ইমানে আঘাত লাগবে না, কিন্তু কোন দেশের মধ্যে যদি কোন মুসলিম নামধারী কোন মুনাফিক আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর ইসলাম, আমাদের ইসলাম নিয়ে যদি কোনো কাফের, কোনো মুনাফিক কটূক্তি করে, কোনো বাজে মন্তব্য করে, একজন প্রকৃত ইমানদার, নিম্ন ইমানদার হলেও তার ইমানে আঘাত লাগে। লাগে কি লাগে না? আমরা ইমানদার হয়েছি। আজকাল যদি আমাদের সমাজের মধ্যে তাকাই, চারিদিকে আমরা তাকাই, কত রকম ইসলামকে ধ্বংস করার জন্য ইসলাম বিদ্বেষে কথা ছড়ানো হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আমরা দেখেছি এমনও পাগলের আবির্ভাব হয়েছে আমার দেশের মধ্যে, যারা বলে যাকাতের থেকে চাঁদা ভালো। এরকম পাগল আছে না নাই? যাকাত একটা ইসলামের স্তম্ভ, ফরজ বিধান। কিছু কিছু পাগলকে শুনতে শোনা যায় যারা বলে যাকাতের থেকে চাঁদা ভালো, বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা প্রকৃত ইমানদার, আমরা ক্ষুদ্র ইমানদার হই, আমাদের ইমান আঘাত লাগবে। ঠিক তৎকালীন যুগে সানআতে যখন একটি বড় গির্জা নির্মাণ করা হলো, একজন মুসলমান ইমানদার সে দাঁড়িয়ে পড়ল। ইতিহাসের মধ্যে এসেছে, সে গিয়ে ওই গির্জাকে ভেঙে ফেললো, ওখানে গিয়ে প্রস্রাব পায়খানা পর্যন্ত, নোংরা পর্যন্ত করে ফেললো। এইটা বাদশাহ আব্রাহা সহ্য করতে পারল না।
বাদশাহ আব্রাহা তখন প্রস্তুতি গ্রহণ করলো, তার সৈন্যকে নিয়ে বলল যে এখন যেহেতু আমার গির্জা মুসলমান ভেঙে ফেলেছে, আজকে আমরা ওই কাবাকে ভাঙার জন্য এখান থেকে আমরা প্রস্তুতি নেব। বলেন নাউজুবিল্লাহ। ওই কাবাকে ভাঙতে পারবে কেউ? বাদশাহ আব্রাহার তরফ থেকে বিশাল সৈন্য নিয়ে একটা দল যখন তৈরি হয়ে গেল, সেই কাবার দিকে যখন রওনা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ফিলের মধ্যে ঘটনা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই একদল হাতি বাহিনী, হস্ত বাহিনী, হাতি নিয়ে দলবল নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য, কাবা ঘরকে ভাঙার জন্য তারা যখন রওনা হয়ে গেল, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের হাতে কাবার ঘরের চাবি। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের সামনে যখন চলে আসলো, আব্দুল মুত্তালিবের কোনো সৈন্য নাই, কোনো সমর্থন নাই, সে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আজকে আমার কোনো ক্ষমতা নাই আপনার ঘরকে টিকিয়ে রাখার জন্য, অতএব আপনার ঘরকে আপনি রক্ষা করবেন, আপনার ঘরকে আপনি হেফাজত করবেন। বাদশা আব্রাহা যখন চলে আসলো, আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, মুত্তালিব রে, আজ এই কাবাকে ধ্বংস করে ফেলবো, বিশাল হাতি বাহিনী নিয়ে এসেছি, সৈন্য বাহিনী নিয়ে এসেছি, আজ দেখি তোমার কাবাকে কে ঠেকায়। আব্দুল মুত্তালিব বলল, বাদশাহ আব্রাহা, এই ঘরের মালিক হচ্ছে আল্লাহ, আর ধ্বংস করতে এসেছো তুমি। এখন তুমি আর আল্লাহ এই দুজনের মধ্যে তোমরা বুঝবান করে নাও। আল্লাহর হাতে সুপর্দ করে দিয়েছি, আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দল বাহিনী তারা যখন কাবা আমার ঘরকে ধ্বংস করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, ধ্বংস করার জন্য তারা যখন চলে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এত সূক্ষ্মভাবে তাদের ধ্বংস করেছিলাম। কোরআনুল কারীমের মধ্যে রাব্বুল আলামিন বললেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। রব্বুল আলামিন বললেন, হে রাসূলুল্লাহ, শোনেন, ওই হস্তি বাহিনী, আব্রাহার বাহিনীকে আমার কোনো বড় যন্ত্র লাগে না, ছোট্ট একটা প্রাণী দিয়ে আমি আব্রাহাকে ধ্বংস করেছিলাম। বলেন তো আল্লাহর ক্ষমতা কি? ছোট্ট প্রাণী দিয়ে আল্লাহ এই দুনিয়ার সব কিছু ধ্বংস করতে পারে কি পারে না? ন্যাংরা মশা দিয়ে নমরুদের মতো ক্ষমতাওয়ালা ব্যক্তিকেও যিনি ধ্বংস করতে পারেন, সবাই বলেন তিনি কে? ওই আল্লাহর বুঝি ক্ষমতা এখন একটু কমে গিয়েছে? ওই আল্লাহর ক্ষমতা এখনো কমে নাই, ওই আল্লাহর ক্ষমতা চিরঞ্জীব। রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট একটা পাখি, আবাবিল পাখিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলাম, তারা কিছু পোড়া মাটির কঙ্কর তারা তৈরি করলো, পোড়া মাটির কঙ্করগুলো নিল। এই পোড়া মাটির কঙ্করগুলো নিয়ে তারা যখন উপর থেকে আঘাত করে, এক একটা ধূলিকণা, এক একটা পাথর, এক একটা মাটির কণা যখন জমিনের মধ্যে ছাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল, এদের এমন ভাবে ধ্বংস করেছিলাম, এদের শরীরের গোশত মাংস এইগুলো খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখেন, যেই ঘরটা আমার, এই ঘরের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই ঘরে এত শ্রেষ্ঠত্ব রাব্বুল আলামিন দিয়েছেন, গোটা বিশ্বের মুসলমানরা হজের উদ্দেশ্যে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোটা পৃথিবীর মধ্যে 3টা মসজিদে ভ্রমণের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ আছে। সবাই বলেন কয়টা মসজিদ? আর একটু জোরে বলেন কয়টা মসজিদ? 3টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ আছে, আর কোন মসজিদে ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ নেই। আল্লাহর নবীকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদগুলো কোন কোন মসজিদ আমরা শুনতে চাই। আল্লাহর নবী 1 নাম্বার বললেন, আল মসজিদু নববী,
এক নাম্বার হচ্ছে আমার মসজিদে নববী। কোন মানুষ যদি ইবাদতের উদ্দেশ্যে সফর করে, ভ্রমণ করে, বেড়াইতে আসে, এরপরেও তার আমল নামায় যিনি সওয়াব দিবেন, সবাই বলেন তিনি কে? 2 নাম্বার আল মসজিদুল হারাম। মসজিদুল হারাম যদি কোনো মানুষ ভ্রমণের উদ্দেশ্যে আসে, কোনো মানুষ যদি ভ্রমণ করে, তার আমল নামাতে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেবেন। 3 নাম্বার বিশ্বনবী বললেন আল মসজিদুল আকসা। মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস। কোনো মানুষ যদি ভ্রমণের উদ্দেশ্যে আসে, এই ভ্রমণকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত স্বরূপ তার আমল নামায় সওয়াব দান করবেন। এই ঘরের শুধু এতটুকুই দাম নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোনো মানুষ যদি 3টা জিনিসের দিকে শুধু তাকিয়ে থাকে, তার আমল নামায় সওয়াব যিনি দিবেন, সবাই বলেন তিনি কে? কয়টা জিনিসের দিকে তাকালে সওয়াব? সবাই একটু জোরে বলেন। 3টা জিনিসের দিকে কোনো মানুষ যদি তাকিয়ে থাকে, বিশ্বনবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা শোনো, কোন মানুষ যদি 3টা জিনিসের দিকে শুধু অপরূপ দৃষ্টি দিয়ে, মায়ার দৃষ্টি দিয়ে তাকায়, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন। 1 নাম্বার আল ওয়ালিদাইন। কোন মানুষ যদি পিতা মাতার দিকে তাকায়, কোন মানুষ, কোন সন্তান যদি তার বাবা মায়ের দিকে ভালোবাসার নজর দিয়ে, কোন বাবা মায়ের দিকে তাদের সুন্দর চেহারা দিয়ে, সুন্দর চক্ষু দ্বারা বাবা মায়ের দিকে হৃদয়ের ভালোবাসা দিয়ে তাকায়, তার আমল নামায় সওয়াব দান করবেন কে? 2 নাম্বার আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি কোরআনুল কারীমের পৃষ্ঠার দিকে তাকায়, হরফের দিকে তাকায়, কোরআনের দিকে তাকায়, করতে পারে না মনের মধ্যে আশা করার, কিন্তু সে পড়তে জানে না, কিন্তু কোরআনুল কারীমের দিকে তাকিয়েছে, এরপরেও তার আমল নামায় সওয়াব যিনি দিবেন, সবাই বলেন তিনি কে? 3 নাম্বার আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি এই কাবা ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদুল হারামের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় অনবরত সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদুল হারাম এত ফজিলতপূর্ণ, এত বরকতময় একটা বরকতময় নগরী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কাবা মক্কায় থাকার কারণে এই কাবার দাম, এই মক্কার দাম আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য এই কাবার দাম আছে না নাই? আমরা যারা আছি এখানে, আমরা আমাদের সকলের মনের আশা যে জীবনে একটিবার হলেও সেই কাবা তাওয়াফ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের সেই মনের আশাটাকে কবুল করে নেন। সকলে বলুন আমিন। এখন যে সকল হাজী সাহেব হজের জন্য চলে গিয়েছে, রওনা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল হাজীদের হজকে কবুল করে আমাদের কেউ এই হাজীদের সঙ্গে যেন আমাদের অংশীদার করে নেয়। আমরা সকলে বলি আমিন। যেমন একটিবার হলেও আল্লাহর সেই ঘর কাবা, বাইতুল্লাহ এবং রাসূলুল্লাহ রওজা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।